মঙ্গলবার 14ই এপ্রিল প্রিয়া সিনেমায় ছিল শর্মিলা ঠাকুর, ঋতুপর্ণা ও ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত বাংলা ছবি পুরাতনের প্রিমিয়ার। আমন্ত্রণ পেয়ে আজকে চলে এসেছিলাম প্রিয়াতে দেখতে পুরাতন ছবি। একটা আকর্ষণ ছিল শর্মিলা ঠাকুর, অনেকদিন পরে পেলাম। ঋতুদি কোনো কথাই হবে না, প্লাস বাংলা ছবির একটা ব্যাপার ছিল। অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এতটা ইমোশনাল হয়ে যাব, এতটা আশার পরিধি বেড়ে যাবে এটা ভাবতে পারিনি। অসাধারণ একটা ছবি, আমাদের মধ্যে তো ইমোশনস গুলো হারিয়ে যাচ্ছে, সম্পর্কের বন্ধন মজবুত হওয়ার মতো একটা ছবি। আর কিছু আমি বলবো না, হলে এসে দেখতে হবে। শুনে নিই এই ছবি প্রসঙ্গে এই শিল্পীর কলাকুশলী এবং দর্শকরা কি বলছে। ছবি এই ছবির অন্যতম চরিত্র ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, বিখ্যাত পরিচালক রেশমি মিত্র, অভিনেত্রী বাসব দত্তা মুখার্জি সহ অনেক কলাকুশলী ও শিল্পীরা। মতামতটাই সবচেয়ে বড় হয় এবং তাদের রায়টাই সবচেয়ে বড় কথা। এই দর্শকরা তো আমাদের কাছে ভগবান, সেই জন্য আমরা সবসময় চাই যে আপনাদের মনের মতো কিছু বানাতে। আমরা অনেক পরিশ্রম করে মেহনত করে শর্মিলা ঠাকুরকে 14 বছর পর বাংলা ছবিতে ফিরিয়ে আনার দায়িত্বটা নিয়েছিলাম এবং আপনাদের সামনে এনেছি ওনাকে। উনিও রোজ জিজ্ঞেস করেন যে আমার দর্শকরা কি বলছে, গিয়ে বলবো যে দর্শকরা মুগ্ধ হয়ে আপনাদের দেখছেন। এরকম আরো ভালো ছবি দাও। আপনি পুরাতন দেখতে এলেন, কিরকম লাগলো? একটু অন্য ধাঁচের তো, কিরকম লাগলো? মোটামুটি ভালোই লেগেছে। এই দিন আমন্ত্রিত দর্শক আসনে ছিলেন বিশিষ্ট সুরকার অশোক ভদ্র। আমি জেনে নেব অশোকদার কাছে তিনি কি বলছেন। একটা দারুণ খুব ভালো ছবি দেখলাম, মা মেয়ের একটা বন্ডিং এত সুন্দর, অসাধারণ দুজনের অভিনয়, শর্মিলা ঠাকুর এবং ঋতুপর্ণার ভীষণ ভালো স্ক্রিপ্ট, ভীষণ ভালো লাইটিং, ভীষণ ভালো সেট, সব কিছু নিয়ে পুরাতনই। আজকে এই শতাব্দীতে এই সময় মনে হচ্ছে ছবিটি নতুন, যদিও নামটা পুরাতন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই সাংবাদিকদের কাছে এবং ডায়াসে উঠে নিজেদের বক্তব্য রাখেন। অভিনয় বলে মনে হয় না, ও যখন যে রোলটা করে তখন মনে হয় এটাই সত্যি, এটাই খুব সত্যি হয়। এত ভালো লাগে। ঋতু টানে আমি চলে আসি, যখন ঋতু আমাকে ডাকে আমার দরকার ছিল এবং সেটা ঋতুপর্ণার মাধ্যমে যে হয়েছে এটা আমরা ভীষণ আনন্দিত। তার কারণ ঋতুপর্ণার মধ্যে পুরাতনের যে একটা তার প্রতি যে সম্মান, তার প্রতি যে সংবেদনশীলতা, সমস্ত কিছু ঋতুপর্ণার আছে, আমরা সেটা অনুভব করি এবং তার ফলশ্রুতি বহিঃপ্রকাশ এই পুরাতন ছবি আমাদের প্রযোজনা এবং অভিনয়ের মাধ্যম দিয়ে সেটা সেই দাবিটা আমাদের পূরণ করেছে। ছিল আমার পাশে আমাকে নিয়ে বসেছিলাম, দেখছিলাম ছবিটা, দেখছিলাম ওদের দুজনের মধ্যে যে একটা বন্ডিং, সেটা লক্ষ্য করছিলাম। এটাই হওয়া উচিত, উচিত। আমি একটা অসাধারণ ছবি দেখলাম। অনেক 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 ধন্যবাদ বন্ধু। আমি সেদিন ফিল্মে আসতে পারি, আমি শুধু চলে গেছিলাম এবং যখনই আমাকে ডাকে। আর পুরাতন ছবিটা দেখলাম, একটু অন্য ধারণার, অন্য ধাঁচের ছবি। আপনার ছবিটা দেখে কেমন লাগে? অনেকটাই ভালো, এখনের চিরচলিত কমার্শিয়াল মুভির থেকে একটু অন্যরকম। বিশেষ করে এখানে মা আর মেয়ের একটা ভালো বন্ডিং দেখেছি। বিশেষ করে আমরা যারা চাকরি করি, আমরা ফ্যামিলি থেকে অনেকটা ডিট্যাচ হয়ে যাই। পার্টিকুলারলি মা বাবা বয়স হয়ে যায়, তাদের হয়তো কেউ একজন না থাকে, সে একা পড়ে যায়। তো সেইভাবে হয়তো ফোনে খোঁজ নিই, বাট সেইভাবে যাওয়া হয় না। তখন তাদের কাছে একটাই উপায় থাকে, পুরনো স্মৃতিটাকে আঁকড়ে ধরে রয়েছে। হয়তো আমাদের ভবিষ্যৎটাও এরকমই হবে। এটাই হয়তো আমার মনে হয় এই জিনিসটাই তুলে ধরা, আমরা সবাই ছুটছি, সবাই ব্যস্ত,
রোজগারটা ইম্পর্ট্যান্ট ডেফিনেটলি সবার কাছে, বাট সাথে সাথে সেই পুরনো স্মৃতি, তার বিশেষ করে তার পেরেন্টস যেখানে তার, এখানেও আমাদের একটু সময় দেওয়া দরকার আমার মনে হয়। আপনার নাম? অর্পিতা চক্রবর্তী, কোথা থেকে আসছে? বেহালা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পুরাতন সিনেমাটা দেখলাম, আপনার কেমন লাগলো? খুবই সুন্দর লেগেছে। প্রথম কথা, প্রত্যেকেরই অভিনয় তো অনবদ্য এবং জিনিসটা একটু ভাবায়, যেটা আমার যেটা মনে হয়েছে, মানে পুরনোটাকে আঁকড়ে রাখাটাকে নিয়ে যেভাবে বক্তব্যটা রাখা হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে জিনিসটা, মানে এখনও ঘোরের মধ্যে আছে, এটুকুই বলতে পারি। আপনার নাম? আমার নাম স্নেহান্ত। থ্যাংক ইউ। পুরাতন ছবিটা প্রথম থেকে শেষ অবধি আপনি দেখলেন, ছবিটা কেমন লাগলো? ছবিটা এক কথায় অনবদ্য। আর যেহেতু ঋতুপর্ণাদির সাথে আমাদের শিল্পী সংসদের আমরা সবাই একটা পরিবারের মতন, কিন্তু তার বাইরে একজন অভিনেত্রী হিসাবে যদি আমি ওনাকে দেখি, আর শ্রদ্ধেয় শ্রী শর্মিলা ঠাকুরের তো মানে অভিনয় নিয়ে মানে উনি তো মানে চির নতুন, এখনও পর্যন্ত তার অভিনয় দেখলে গায়ে শিহরণ দিয়ে ওঠে। ঋতুপর্ণাদি, শর্মিলা ঠাকুরজি বা যারা যারা অভিনীত সিনেমায় যারা যারা অভিনয় করেছে, এক কথায় অনবদ্য। সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত অসাধারণ। আমি তো বলবো সবাই এসে একবার করে পুরাতন দেখা উচিত। থ্যাংক ইউ। তাহলে নতুন বছরের শুরুতেই সময় করে চলে যান পুরাতন দেখতে। আমি এই ছবিতে অভিনয় করিনি, এই ছবিরই কাহিনী এবং নির্দেশনা আমার, কিন্তু একজন বাঙালি ছবির দর্শক হিসাবে আমার মনে হয়েছে এই ছবি আত্মীয়তার বন্ধনের গল্প শোনায়, সম্পর্কের বাঁধন মজবুত করে। দেখে আসুন পুরাতন।